বুট দাও আমারে জিলাপি দেন মামা বুট সব বুট দেন মামা টাইম হয়ে গেছে মামা টাইম হয়ে গেছে বাবা আরে পয়সা হয়ে গেল বিল হইছে কয় টাকা 90 টাকা দেন। লইন সালা রাখুন এই যে আপনার টাকাটা। এ মামা এটা কিতা দিলাই কেন টাকা দিছি? এই মিয়া আপনার হিসাব হইছে আপনি হিসাব বুঝুন এই মিয়া 15 বছর ধরে দোকানদারি করি, আমি হিসাব বুঝবো না? আপনি দিয়েছেন কত? 100 টাকা আপনি বিল হয়েছে কত? 90 টাকা পাইবেন কত? 30 টাকা। 30 টাকা দাম দিয়েছি। এই মিয়া 100 টাকাতে যদি 90 টাকা বাদ দে তে থাকে কয় টাকা 10 টাকা হ্যাঁ বলছে তো। আসলে এই যে এত মানুষ দোকানদারি করতে করতে মাথা আওলাই গেছে। মাথা আউলাই গেছে না, এই জোয়ানদারি করা লাগতো না, 2 দিন পরে রাস্তায় বেয়া ভিক্ষা করবেন। ইত্তারি লই যান গরম লই ইত্তারি লই যান। তোমার ইত্যাদি বালা না ইত্তারি এ ভাই ইত্তারি লই যান। ইত্তারি লই যান। ইত্তারি ভাই ইত্তারি লই যান। তোমার ইত্যাদি খাই আর পেটটা খারাপ হোক। ইত্তারি ভাই ইত্তারি লই যান। টাকা আসেন ইত্তারি লিয়ে যান, পুরা ভেজাল যুক্ত ভেজাল মুক্ত। আসেন ইত্তারি লিয়ে যান। আসেন মামা আলুর চপ একটু কত? 10 টাকা। 10টা নিলে 100 টাকা। 100টা নিলে 1000 টাকা। বেগুনি একটা কত? ওই 10 টাকা। 10টা নিলে 100 টাকা। 100টা নিলে 1000 টাকা। পেঁয়াজ একটা কত? 10 টাকা। 10টা নিলে 100 টাকা। 100টা নিলে ওই 1000 টাকা। তাইলে আমারে আলুর চপ বেগুনি পেঁয়াজু এগুলো কিছু লাগবে না, 5 টাকার বুট দাও। দাও মামা কি দেবো? না তোমার তে নিতাম না। বাবা বেগুনি কত? মামা 10 টাকা। আলু চপ কত? 10 টাকা। দুটা 5 টাকা দেই। সব নিয়া। আমা আনে তো না ভালো মুড়ি আছে জি মামা এই যে। মাই তো ফেট করা বুঝলাম কেমনে ভালা। আরে মামা একদম ভালো জানান, দেখাইতে আছি। দেখছেন কত সুন্দর মুড়ি? হ্যাঁ ভালো আমার একটা প্যাকেট দাওছেন। এই নেন। এই মিয়া আমি সিরা মুড়ি নিতাম করে ভালো করে দাও। এই মামা ফ্রি দেখো। কিসের ফ্রি? এই যে নিলে বেজাল ফ্রি, বেজালটা দাও। কি কইলো দাও? এই বে টাকাটা চেঞ্জ করে দেন। কে কি হইছে? ময়লা ভাই আমার কি ভাই? বেগুনি, পেঁয়াজু, বুট, মুড়ি, এই টাকাটা ভাঙাই দেন। সময় হয় না কে? আরে বাবা টক জিলাপি ইত্যাদি তো দারুণ আইটেম হইব। যাই মামা টক জিলাপি, এটা খাইতে কি টক টক লাগে? আরে না মিষ্টি লাগে। ওই মিয়া তাহলে টক লিয়া রাখছো কে? টক লিখে রাখছি কারণ ফিফটার জন্য ঠান্ডা পায়। বেগুনি, এর চু গরম, বুট, আরো গরম, পেঁয়াজু, আরো গরম লাগবো, জিলাপি, এর চু গরম লাগবো। এর চু গরম কিটা আছে? আরো গরম আছে চুলার কয়লা। উমায়া তেন খারে শুন কি রে আমার লাগে 2 পিস লইন গে। কলেজে করবেন কি? ইফতারি পরে বিড়ি ধরাম।
4টা বেগুনি দিছি, 2টা আলুর চপ, 2টা পেঁয়াজু, 80 টাকা। আর হইতেছে একটা মুড়ি দিছি। আর কিছু দেবো? না আর কিছু লাগবে না। কত হইছে? 100 টাকা দেন। কাকা ভাই 3টা বেগুনি 2টা আলু চপ দেন। মোর একটু মুড়ি দাও। মুড়িটা দিয়ে লই। আমরা হইতেছে 50 টাকা দেন। ওই ভাই জিলাপি আছে আপনার কাছে? জিলাপি হ্যাঁ আছে তো, কোন? এইখানে। এই মিয়া জায়গা রাখছেন কে রে? জিলাপি আসতে বলেন। আসতে আরে জিলাপি কথাটা আসতে বলেন। কে রে? আসতে কইতাম কে রে? জিলাপি আরে ভাই একটু আসতে বলেন। জিলাপি বেচে কি অপরাধ নাকি তা? আরে ভাই আসতে বলেন। কে রে কি তো হইছে? যদি পিঁপড়ারা কোনো মতে টের পায় তাহলে জিলাপির ওপর অ্যাটাক করবে। গরম গরম ইফতারি, গরম গরম ইফতারি, একেবারে মজাদার। শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। আসেন আসেন আসেন। আরে ইফতারের লাগ হয়ে গেল, এত তো বাকিটাকে নিতে পারতাম। এখন বাকি নিমু কইতে, আর আমার তো বাকিও দিত না। ইফতারি ইফতারি ইফতারি। মামা আমি ইফতারিতে এই কটা মুড়ি খামু। এই কটা মুড়িতে যতটুকু বুট দরকার। না টুট টুট পড়লে মনে হয় রোজা ভাঙবে না। তাহলে মামা শোনেন, আপনার আলুর চপ আর বেগুনি আপনার টুট 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 দিয়া বইটা দিম। আমার এই ইসলামিক কথা জিগাইয়া আমার এই টুট টুট করে দিল। ইফতারি লই যান, ইফতারি লই যান, ইফতারি লই যান, ইফতারি। মামা আপনার কাছে কি কি আছে? আলু চপ, পেঁয়াজু, বুট, জিলাপি, বেগুনি। বেগুনি কই দিই তো। এই যে ওই মেয়ে এটা কি দিলেন? কেন বেগুনি? হ্যাঁ বেগুনি, ও বেগুনি কালার। আপনি লাল কালার এটা কি দিলেন? মামা এইটাই বেগুনি। ওই মেয়ে আমার মিছা তখন আমি জানি না। বেগুনি গো বেগুনি কালারে, আপনি লাল কালার এটা কি দিছেন? আপনার তো ইফতারি নিব না, মিথ্যুক। আলু দিয়ে বানাই। আচ্ছা আচ্ছা এটা পেঁয়াজু। পেঁয়াজু মায়া গো, নাম যে প্রিয়া। মিথ্যা কথা বলছেন। মিথ্যা মানে কি কইতাছেন আপনি? ভাই আলু চপ গুলো তো বাসি। ওই মিয়া না বেশি বুঝেন, বাসি মানে নিজের হাতে বাইজা লইছি। আপনি যখন ওনার সাথে কথা বলছিলেন তখন আমি এই পাশে দাঁড়িয়ে সবগুলো কথা শুনেছি। আসলে কি ভাই, আমরা কিছু টাকা লাভের জন্য অন্যের খুব বড় ক্ষতি করে ফেলছি। আপনি কি চান একজন রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার পর এই বাসি খাবারগুলো খেয়ে অসুস্থ হয়ে পড়ুক? সে সামনের দিনগুলির রোজাগুলো এই অসুস্থতার জন্য না করতে পারুক? কিন্তু ভাই জেনে বুঝেই কিন্তু আপনি এই কাজটা করছেন। এই খাবার খেলে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, সেই কথাটা কিন্তু আপনার মাথায় আছে। তাও আপনি কিছু টাকা লাভের জন্য এই কাজগুলো করতেছেন। আসলে ভাই আপনার রিজিকে যতটুকু আছে ততটুকুতেই সন্তুষ্ট থাকুন। আপনারা ভাবছেন আমাদেরকে যা খুশি তা খাওয়াচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি না। আসলেই ভাই আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু মনে রাখবেন উপরে একজন বসে আছে, তিনি কিন্তু সবকিছু দেখছে। উস্তাদ এর কথা বাদ দেন তো, আইন আমরা বেচা শুরু করি। না রে, এগুলো আমরা বেচবো না। আমার জন্য একজন রোজাদার ব্যক্তি কেন বাসি পচা খাবার খাবে? আমার জন্য একজন রোজাদার ব্যক্তি কেন কষ্ট পাবে? আমরা যদি সারাদিন কোনো টাকা উপার্জন করতে না পারি, আমরা কখনো খারাপ বাসি পচা এই খাবারগুলো বাসি পচা নষ্ট, তো এগুলো ফেলে দিয়ে আর একটা কথা মনে রাখবি, আমাদের কিন্তু আসলেই উপর থেকে একজন দেখছে।